ডিয়ার লার্নার্স, আমরা এখন টপিক 3 শুরু করব। টপিক 3 তে আমাদের প্রথম ক্লাস যেটা থাকবে সেটা হলো ইউনিট সেটিংস। আমরা শুরুতেই জেনেছি যে অটোক্যাড দিয়ে আমরা 2D ড্রয়িং করব। তো যেহেতু আমরা এখানে ড্রয়িং করব, প্র্যাকটিক্যাল যদি আপনি চিন্তা করেন, ধরে নেন যে আপনাকে বলা হলো একটা লাইন ড্র করতে। তো আপনি যদি লাইন ড্র করতে চান, সেক্ষেত্রে আপনি প্রথম কোনটা চিন্তা করবেন যে না, আমি যে লাইনটা ড্র করব এই লাইনটা কতটুকু ড্র করব, 1 ফিট লাইন ড্র করব, নাকি আমি 1 মিটার লাইন ড্র করব, নাকি আমি এখানে একটা 1 সেন্টিমিটার লাইন ড্র করব। তো ঠিক একই রকম ভাবে এই অটোক্যাডে যখন আপনি কাজ করবেন, তখনও কিন্তু আপনাকে এই একই চিন্তা করতে হবে যে না, আমি যেটা লাইন ড্র করব এই লাইনটা কি 1 মিটার হবে, না 1 সেন্টিমিটার হবে, না 1 ফিট হবে, না 1 ইঞ্চিস হবে। অর্থাৎ আপনি বাস্তবে লাইন ড্র করতে গেলে যেমন একটা ইউনিট চিন্তা করতে হয়, ঠিক এইখানেও কাজ করতে হলে আপনাকে আগে একটা ইউনিট ঠিক করে নিতে হবে যে আপনি কোন ইউনিটে কাজ করতে চান। আমরা এখানে যেটা করব, অটোক্যাডে কাজ করার জন্য শুরুতেই আমরা ইউনিটটা সেট আপ করে নিব। আমি যেখানে কাজ শুরু করতেছি, এই কাজ শুরু করার আগেই কিন্তু আমাকে ইউনিটটা সেট আপ করতে হবে। আমি যদি কোনোভাবে কোনো কিছু ড্র করে নিয়ে দেন ইউনিট সেট আপ করতে চাই, দেন সেক্ষেত্রে কিন্তু আমার ড্রয়িংটা কিন্তু কি পারফেক্টলি হবে না। তো ইউনিট সেট আপের জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে ক্লিক করব অ্যাপ্লিকেশন মেনুতে। অ্যাপ্লিকেশন মেনু থেকে তারপর আমি ক্লিক করবো এখানে ড্রয়িং ইউটিলিটিস। দেন ড্রয়িং ইউটিলিটিস থেকে আমি ক্লিক করবো হলো এই যে ইউনিটস। ঠিক আছে, আমি এই ইউনিটসে ক্লিক করার পরে দেন আমার এখানে ছোট্ট একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এই ছোট্ট পপ আপ উইন্ডো থেকে আমি এখন এখানে ড্রয়িং ইউনিটসটা সেট আপ করে নিব। তো প্রথমে এখানে যেটা আছে যে লেন্থ টাইপ, আমি যদি এখানে আসি, লেন্থ টাইপ থেকে আমি এখানে চুজ করবো হলো আর্কিটেকচার। দেখেন এইখানে 5টা টাইপ দেওয়া আছে, একটা আর্কিটেকচারাল, একটা ডেসিমাল, একটা ইঞ্জিনিয়ারিং, একটা ফ্র্যাকশনাল, আর একটা সাইন্টিফিক। যেহেতু এখানে আর্কিটেকচারাল ড্রয়িং করব, এই জন্য আমরা লেন্স টাইপ আমরা এখানে রাখবো আর্কিটেকচারাল। ফিট, ইঞ্চিস বা সেন্টিমিটার, মিলিমিটার যদি যেতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে এখান থেকে অন্য ফরম্যাটে যেতে হবে, যেমন ডেসিমাল বা অন্য কোনো সাথে আমরা যেতে পারি। যদি আমরা অন্য কোনো আদার্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং যেতে পারি, বা অন্য কোনো ফ্র্যাকশনাল কোনো কাজ যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ফ্র্যাকশনাল মোডে আমরা যেতে পারি। তো যেহেতু আমরা এখানে আর্কিটেকচারাল ড্রয়িং করব, সেহেতু আমরা এখানে যেটা করবো, এখান থেকে আর্কিটেকচারালটাকে চুজ করব। ওকে, তারপর এখান থেকে আমরা দেওয়া আছে প্রিসিশন। আসলে এই প্রিসিশন ব্যাপারটা কি? এই প্রিসিশন ব্যাপারটা হলো এই যে আমি এই অটোক্যাডে ঠিক মিনিমাম কতটুকু পর্যন্ত কাউন্ট করতে পারি এমন লাইন ড্র করব, বা মিনিমাম কতটুকু পর্যন্ত আমি ইনপুট এখানে দিতে পারবো। অর্থাৎ আপনি ধরে নেন যে 1 ইঞ্চিস একটা লাইন ড্র করবেন। সো 1 ইঞ্চিস একটা লাইন আপনি এখানে ড্র করলেন। এখন আপনি যদি চান যে না 1 ইঞ্চিসের 4/1 পর্যন্ত ছোট একটা লাইন এখানে ড্র করবেন, তো এই যে ইচ্ছা করলে আপনি এখানে দিতে পারবেন না। এইটা যেহেতু একটা সফটওয়্যার, সো একে আগে সেই ধরনের কমান্ড একে আগে সেট আপ করে নিতে হবে যেন সে অতটুকু পর্যন্ত নিতে পারে। অর্থাৎ আমি যদি এখানে দেখি, এখানে দেখেন দেওয়া আছে কিছু সেট আপ, যেমন 1/2 প্রিসিশন। যদি আমি 1/2 রাখি, তার মানে হলো এইটার ইউনিট ফর্ম যদি আমি ইঞ্চিসে রাখি, সেই ক্ষেত্রে 1 ইঞ্চিসের মিনিমাম 2/1 পর্যন্ত সে কাউন্ট করতে পারে বা ইনপুট নিতে পারে। আমি যদি এখানে 1/8 দিয়ে রাখি, তার মানে হলো যে আমার এখানকার ইউনিট সিস্টেম যদি ইঞ্চিসে থাকে, সেই ক্ষেত্রে এটা 1 ইঞ্চি এর 8/1 পর্যন্ত কাউন্ট করতে পারবে, বা 1 পর্যন্ত সে কি করতে পারবে, ইনপুট দিতে পারবে। ঠিক আছে, আমি যদি এইখান থেকে আমি 1/16 রাখি, তার মানে কি হবে যে এটা 1 ইঞ্চিসের 16/1 পর্যন্ত মিনিমাম সে কাউন্ট করতে পারবে বা ইনপুট নিতে পারবে। ঠিক আছে, তো যেহেতু আমরা আর্কিটেকচারাল ড্রয়িং করতেছি, এখানে আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং ক্ষেত্রে অনেক ছোট ছোট হিসাব থাকে, যা আমাদের আসলে দরকার হয় 1 ইঞ্চিসের 16/1 পর্যন্ত কাউন্ট করার। সেক্ষেত্রে আমরা প্রিসিশনটাকে 1 ইঞ্চিসের 16/1 এখানে রাখবো। দেন এরপরে যেটা আছে কি, ইউনিটস টু স্কেল কি ইনসার্টেড কন্টেন্টস। দেন এখানে আমরা কি করবো, এটাকে আমরা ইঞ্চিসে রাখবো। দেন ইঞ্চিসে থাকলো এটা। দেন এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল টাইপটা কি হবে, ডেসিমাল ডিগ্রিস। কত ডিগ্রিতে আমি অ্যাঙ্গেল ড্র করতেছি সেটা কি ডেসিমাল ডিগ্রিতে আমি এটা রাখবো। ওকে, এখানে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল কিন্তু এই যে মিনিট, সেকেন্ড ইত্যাদি দিয়ে কিন্তু এক্সপ্লেন করা যায়। হ্যাঁ, তো আমরা ওইগুলো দেখবো না, আমরা দেখবো কি ডেসিমাল ডিগ্রিসে আমরা এখানে রাখবো। এবং এর কোনো প্রিসিশন দরকার নাই, এটা প্রিসিশন হবে কি 0। ওকে, তো এরপরে যেটা আছে, এখান থেকে আমরা আর কোনো চেঞ্জ করবো না, কারণ আমরা আর কোনো চেঞ্জ আমাদের আপাতত দরকার নাই। এই জন্য আমরা কি করলাম, ড্রয়িং ইউনিটসে এসে আমরা এই যে লেন্থ টাইপ কি করলাম, এই যে আর্কিটেকচারাল রাখলাম এবং প্রিসিশন রাখলাম 1/16, আর এখান থেকে আমরা রাখবো হলো ইঞ্চিস। অর্থাৎ এখানে ইউনিট স্কেলটা রাখবো কত, ইঞ্চিস। দেন আমরা এখান থেকে এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার যেটা হলো যে অটোক্যাড এই সফটওয়্যারে আমি যদি এখন একটা লাইন ড্র করতে চাই, সেই লাইন ড্র করার ক্ষেত্রে যেটা হবে, এই সফটওয়্যারটা কি ইঞ্চিস বাই ডিফল্ট সেট আপ হয়ে গেল। অর্থাৎ আমি যদি একটা লাইন ড্র করি, 1 ইঞ্চিস লাইন ড্র করতে চাই, তাহলে এটা খুব সহজেই একটা 1 ইঞ্চিসের লাইন ড্র হয়ে যাবে। ঠিক আছে।